সিলেট নামটা শুনতেই ভালো লাগে, আমরা চায়ের জন্য। ঘোরার কথা মনে উঠলে আমার মনে হয় যে আমি সিলেটই চলে যাই। সিলেট একটা শান্তির জায়গা। সিলেটে আসবেন, তেল্লাপাড়া যাবেন, হবিগঞ্জ যাবেন, শ্রীমঙ্গল যাবেন। সিলেট খুব ভালো লাগছে। আমরা আসছি জিয়ারতের উদ্দেশ্যে। এর আগে কখনো সিলেট আসা হয়নি। জনতার মাইন্ড নাই। সিলেটের লোকজন ম্যাক্সিমাম লন্ডন বলা হয় বাংলাদেশের। 360 আউলিয়ার পণ্যভূমি সিলেট। এই সিলেটে রয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সহ অনেক মাজার এবং একই সাথে রয়েছে দর্শনীয় স্থান। আজকে আমরা সেই সব প্রবাসীদের সাথে কথা বলবো যারা ইতিমধ্যে এইখানে নামাজ আদায় করেছেন, জুমার নামাজ, এবং আমরা জানাবো একই সাথে প্রবাসীদের সাথে যারা আমাদের সিলেটে ঘুরতে এসেছেন তারা কিভাবে দেখছেন আমাদের সিলেটের এই মাজার এলাকা বা সিলেটের দর্শনীয় স্থানগুলো। দর্শক চলুন কথা বলি তাদের সাথে। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যিনি পীর আছেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন পুরো বাংলাদেশের জন্য বিখ্যাত। এবং পুরো শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক মানুষই ওনাকে চিনি। তাহলে এটা হচ্ছে একটা পবিত্র স্থান হিসেবে আমরা জানি। আমরা যতটুকু সফর করব সবটা হচ্ছে কিন্তু পুরোটাই মাজার। আলহামদুলিল্লাহ, মাজার জিয়ারত করে খুবই ভালো লাগছে। এখানে আসলে মনটা শীতল হয়ে যায়। জাফলং খুব অসাধারণ একটা জায়গা, দেখার মতো জায়গা। আমি মনে করি সিলেটই ঘোরার জন্য বেস্ট, কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো সিলেট আমার ঘোরার কথা মনে উঠলে আমার মনে হয় যে আমি সিলেটই চলে যাই। আমার কাছে অনেক ভালো লাগে সিলেটের ওয়েদার, সিলেটের মানুষ, আর সিলেটের মানুষের ব্যবহার আচরণ তো প্রশংসনীয়। সিলেট শাহজালাল মাজার, শাহপরান মাজার, এই দুইটা জায়গায় উদ্দেশ্য করে কিন্তু সবার আসা এখানে। যারা ঘোরার প্রেমিক, যারা ঘুরতে ভালোবাসে, ঠিক আছে, আমি মনে করি সিলেট একটা শান্তির জায়গা। সিলেট শান্তির জায়গা। সিলেটের মতো এরকম ভালো আপ্যায়ন, অতিথি আপ্যায়ন যারা আছে, অতিথি পরায়ণ, ঠিক আছে, সব মানুষজন ভালো, তাদের সিস্টেম ভালো, হোটেল ব্যবস্থা যেগুলো আছে এগুলো অনেক ভালো। তো এইখানে আমি মনে করি যে প্রবাসী ভাই যারা আছেন তারা আসবেন, আইসা দেখবেন, ঘুরবেন। আর এই জায়গার ভিতরে আপনার সব কিছুই, আপনি চট্টগ্রাম কক্সবাজারে যদি যান, পার ডেতে আপনার 10,000 12,000 টাকা খরচ হয়। আর সিলেটে যদি আপনি আসেন 3,000 টাকার ভিতরে আপনার ভোজনও হয়ে গেল, রাত্রে পুরো দিন 24 ঘন্টা স্লিপিং হয়ে গেল। এদিক দিয়ে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এই সাইডটা অনেক ভালো। দেশের মাটি থেকে যারা মক্কা মদিনা যান লাখ লাখ টাকা খরচ করে, যাইসা কিন্তু ঘুরেন, সাহাবীর মাজার ঘুরেন। মদিনাতে যান, মদিনাতে যাইসা সাহাবীর মাজারে ঘুরে, এই মাজারে যায়, ওই মাজারে যায়। আসলে মাজার বড় কিছু না, মানুষের মন হচ্ছে সবচেয়ে বড় কিছু। আর প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আমি বলি, আপনারা আসলে, দেশে আসলে সিলেটে আসবেন, মানে দেখার মতো জায়গা, দেখার মতো অনেক স্পট আছে, আপনারা আসেন। সিলেট শহরটা অনেক খুব সুন্দর, খুব ভালো লাগলো সিলেট শহরটা। আসলে প্রথমে তো শাহজালাল বাবার এখানে মাজারের উদ্দেশ্যে আমাদের আসা। সিলেট খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ হযরত শাহজালাল ইয়ামানীর দরবারে এসে জিয়ারত করতেছি, খুব আনন্দ লাগতেছে। এখানে আপনার কোনো শিরিক নেই, এখানে খুব কোনো ঝামেলা নাই। আমরা আসছি জিয়ারতের উদ্দেশ্যে, যে মাজার সফরে আসছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, যেমন প্রথমে গিয়েছিলাম চা বাগানে গিয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। তারপরে রাতারগুল গিয়েছিলাম, বোটে সফর করেছি, পুরো জায়গাটা ভালো মতো সুন্দর মতো পরিদর্শন করেছি। বোটওয়ালারা আমাদেরকে সুন্দর করে একটা ব্যবস্থা করে দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে। সেখান থেকে আমরা গিয়েছিলাম সাদা পাথরে গিয়েছিলাম, ওইখানেও আমরা সব জায়গায় পরিদর্শন করেছি, ভারতের সীমান্ত পর্যন্ত গিয়েছিলাম। এর আগে কখনো সিলেট আসা হয়নি, এইবার প্রথম আসলাম, কিন্তু এসে কিন্তু অনেক ভালো লাগলো। এটা সুন্দর জায়গা, বিভিন্ন মানুষগুলা আয়, তারা দেখে একটা আনন্দ লাগে। সিলেট হলো 360 আউলিয়ার মাজার, শাহজালাল, শাহপরান, এগুলো আরও বিভিন্ন মাজার আছে, সবগুলো আপনারা ঘুরে দেখার চেষ্টা করবেন। ঘুরলে প্রকৃতির ফিলটা নিলে তখন একটু আনন্দ ফিল হয়। 360 আউলিয়ার একজন অন্যতম, এবং উনি সুলতানুল বাংলা ওনাকে বলা হয়। তো এইখানে আসলে সবাই একসাথে দেশে আসার পর একটা মনোভাব থাকে যে আমরা দরগায় গিয়ে নামাজটা পড়বো, কারণ আমরা বিশ্বাস করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসার পর থেকে এখানে যে ধর্মীয় প্রীতি এবং শান্তি তৈরি হয়েছে সেটা আজ পর্যন্ত বহমান। এবং এখানে নামাজ পড়ার পর একটা অন্যরকম অনুভূতি, শান্তি আমরা অনুভব করি, কারণ হচ্ছে আল্লাহর ওলিদের দরবারে সবসময় আল্লাহর রহমত বর্ষিত হয়, এবং সে উসিলায় আসলে ওনাদের উসিলায় আমরা আল্লাহর দরবারে নাজাত চাইতে আসি। সেটা হচ্ছে মূল কথা, শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহর ওলির উসিলায় শান্তি কামনা করার জন্য। এবং দেশবাসীও সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা সবার জন্য।
মাজার একটা পবিত্র জায়গা, এখানে কেউ নাশকতা করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসে না। আমরা তো উত্তরবঙ্গের লোক, আমরা শুনি যে সিলেটের লোকজন ম্যাক্সিমাম লন্ডন বলা হয় বাংলাদেশে, সো এখানকার অনেক লোকজন থাকে প্রবাসে। সিলেট নামটা শুনতেই ভালো লাগে, আমরা চায়ের জন্য আমরা যতবার চা খাই মলিয়া সিলেটের চা বা সিলেটের ওই যে আমরা যেখানে যাব বলছি কমলা লেবুর জন্য সেরা, শ্রীমঙ্গল, তো এই সমস্ত শুনলে তো অবশ্যই ভালো লাগে। চিটং সিলেট আসলে এগুলো ভালো লাগার জায়গা আমাদের দেশের মধ্যে আমি মনে করি, সেই সুবাদে অবশ্যই খুবই ভালো লাগে। সিকিউরিটিটা আমাদের নিজস্ব, নিজের মান জাল হেফাজত এগুলো তো উপরালার চাওয়া, দেন নিজের সাবধানতার মাইন নাই। এই যে টাইমে মানুষ বেশি থাকে তখন স্কুল কলেজের লেখাপড়া শেষ হয়ে যায়, মানে বাৎসরিক যে পরীক্ষা, যেটা বাৎসরিক পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হওয়ার পরে মানুষজন বেড়াইতে আসে। আমরা যতটুকু পারি লোকজনকে এখানে যেটা সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের গার্ড চৌকিদার যা আছে